একেবারে কঠিন প্রশ্ন করছে, আমাদের অনেক কঠিন প্রশ্ন করছে। তো যাই হোক, আমি জবাব করব। তো বাবা, নবী শব্দের আবিধানিক অর্থ হচ্ছে নিত্য নতুন পয়দা কর্মেওয়ালা। কারণ আল্লাহ তাআলা কিন্তু বাবা উনি সৃষ্টি করছে হলো আওয়াল মা খালাকুল্লাহ মিন নূর, নূরি। আর নবী আল্লাহর নূরে নাকি? আপনারা কথা বলেন, আল্লাহর নূরে হইল নবী, আওয়াল মা খালাকুল্লাহ মিন নূরি। আর নবীর নূরে আমার নবী সৃষ্টি করে সারা মাখলুকাত, সারা জাহান। এখন আমার সেই নবীজি উনি আহাদ, আলিফ হা দাল, আহাদ, এখানে মিম নাই। উনি যখন প্রকাশ হবে তখন উনি মিমির উপরে সোয়ার হইলেন, আলিফ সত্তা, আসিয়া আদ্যের নূর, আলিফ সুরতে। এখানে শুনি আলিফ হা মিম দাল, আহম্মদ। সেই আহম্মদ থেকে দুনিয়ার জমিনে হইল মিম হা মিম দাল মুহাম্মদ। এখনো সেই মুহাম্মদী বুরকা পরে প্রত্যেকটা পীর মুর্শিদ জিনা যারা নবীর নায়েব, আওয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ, আওসাদুনা মুহাম্মদ, সর্বযুগের মুহাম্মদী সত্তায় যিনি সত্তায়িত হয়, মুহাম্মদী নূর যার মধ্যে বর্ষণ হয়, যার মাকামে মাহমুদার মধ্যে তাকাইলে দেখা যায় নূর ঝলক মারে, যেখানে নূর সেখানেই নবী। নবীজি বর্তমানে মাহমুদা নগরে থেকে, তালিবের ভাষা বলছি, মাকামে মাহমুদা, এই মাহমুদা নগরে থেকে উনি নবুয়তি জারি করে। নবু আর নবী দুটো বিষয় বুঝতে হবে। নবী নাই, পৃথিবীর প্রাণমান সকল কিছু মৃত। তাই আখেরে নবী, জাহেরে নবী, আখেরে নবী, আওয়ালে নবী, জাহেরে নবী, বাতুলে নবী, চার আকসামে নবী, জিন্দা। সেই জিন্দা নবীর নবুয়ত, তার আকৃতি বলবো, আমি চেষ্টা করবো দলিল অনুসারে। তো তার প্রশ্ন বলি, হারি ভালো প্রশ্ন করেছে। আমি একটা গান শোনাই, আপনার একটু বেশি কমে গেল নাকি? দেখেন সাইদুল আলম কি বলছে। আরে সেই নবী নামে, নবীর প্রেমে গাছপালা, তরুলতা, বৃক্ষ আদি পশু পাখি, জীবজন্তু, আমার আল্লাহ নিজেই যার প্রেমে মজনু। মজনু শব্দের অর্থ হইল পাগল। আজকে এই যে অনেক ডাকাত, তারা ডাকাতি ছেড়ে দিয়া আমার নবী নামে, নবী প্রেমে তারা এখন উলিয়া উলিয়া দরবেশ হয়ে গেছে। অনেক প্রমাণ আছে। মদিনার পাদদেশ, পাহাড়ের পাদদেশ দিয়া একটা সুন্দরী নারী মহিলা হেঁটে হেঁটে যায়। পাহাড় এলাকা তো একটা জঙ্গল হয় নাকি? মদিনায় একজন ডাকাত, একজন দুঃস্ব, এমন দুঃস্ব যার থেকে কোনো মানুষ যদি তার সামনে পড়তো সে রেহাই পেত না। টাকা পয়সা, সোনা দানা যা কিছু পাইতো মানুষকে হত্যা করত, আর মেয়েদেরকে পাইলে তো তার সোনা দানা এবং তার ইজ্জত লুটে নিত। পাহাড়ের পাদদেশ দিয়ে যখন ওই সুন্দরী মহিলা আসে, আর ওই ডাকাত হঠাৎ করে নারীকে দেখতে পায়। সুন্দরী মহিলা ডাকাতকে দেখে আর এক পাও সামনে অগ্রসর হয় নাই, সাথে সাথে চোখ দুটা বন্ধ করে দিছে। বন্ধ করে দিয়া ওই সুন্দরী মহিলা হৃদয় দিয়ে কাঁদে আর বলে, মালিক রে, তুমি তো আমার ইজ্জতের মালিক। আজকে এই
গভীর রাস্তা, নির্জন রাস্তা, আর কেউ নাই এই ডাকাত থেকে আমাকে বাঁচানোর জন্য, একমাত্র তুমিই পারো মালিক আমাকে রক্ষা করার জন্য। চোখ দুটো বন্ধ করে কেঁদে কেঁদে মালিকের কাছে পানা চাইতেছে, দয়া চাইতেছে। মেয়েটা চিন্তা করে, ডাকাত তো আমার কয়েক হাত সামনে, তো আমাকে তো এতক্ষণ ধরার কথা, ধরে না কেন? চোখ দুটা খুলছে, চোখ দুটা খুললা দেখে ওই ডাকাত যে জায়গার মধ্যে দাঁড়ানো ছিল ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। চোখ খোলার পরে ডাকাত বলতেছে, মা তুমি আমার দেখে ভয় পাইছো? যদি কোনো লোক কোনো নারীকে বাঁক হয় তখন ওই নারীর আর ভয় থাকে না, নাকি যদি কেউ কাউকে মাক হয়ে থাকে? সাথে সাথে ওই সুন্দরী নারী বলল, আপনি তো ডাকাত, কত মানুষের জানমাল ইজ্জত লুটে নেন, আর আমাকে আপনি মাক হয়ে দেখলেন? দুটা চোখের পানি ছেড়ে দিছে সুন্দরী মহিলা। তখন ওই ডাকাত বলল, মারে আজ থেকে 3 দিন আগে যদি তুমি আমার সামনে পড়তে না, তোমার গায়ের গহনা সোনা দানা এবং তোমার ইজ্জত নিয়ে আমার কাছ থেকে তুমি রক্ষা পাইতে। বললো যে 3 দিন আগে? বললো যে হ্যাঁ, 3 দিন আগে আমি ওই মুহাম্মদ নবী, আমি ওই দয়াল নবীর কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছি। আমি সেই নবীর মুহাম্মতে, সেই নবীর প্রেমে আমি আর কোন অন্যায় কাজ আমাকে দিয়ে আর হয় না। এই জন্য আজ 3 দিন গত হয় আমি তার কাছে দিন শিক্ষা পেয়েছি, কলেমা পড়েছি। তাই বাবা, যারা নবীর নায়েক আমার হাসমত চান, রহিম চান, বৈরাবলী, তাদের কাছে যারা কলেমা পড়ে যারা মুসলমান হয়, নব মুসলমান হয়, আত্মসমর্পণ করে, তারা এরকমই একটা ধৈর্য, দয়া, ক্ষমা তাদের কাছে থাকে। সেই নবী, দয়ার নবী, মায়ার নবী, ওনার নামে, ওনার প্রেমে আমি আমার সাইজি লাভানি কি বলছে, ওরে বাবা জানেন রে হইল সৃষ্টি, জানেন রে হইল সৃষ্টি, এই চন্দ্র সূর্য আর এই আসমান জমিন, সে তো আমার দয়াল নবী। ওরে বাবা সে তো আমার মায়া নবী, সে তো আমার ধ্যানের ছবি।
বাগানেতে ছিল নবী আমার গোপনেতে। নবীর নূরকে সৃজন করে আল্লাহ সাজাইল এই পৃথিবী, সে তো আমার দয়াল নবী, আমার সেই দয়াল নবীর নবুয়ত। দুনিয়ার ধারাবাহিকতায় নবী সাধনা করে। আমার নবী যখন নূর অবস্থায় তখন উনি সাধনা করে। কি সাধনা করে? আমার দয়াল নবী সেই আরশে আজিমের মধ্যে ৭০,০০০ বছর পরে আমার সেই নূর নবী মহরে নবুয়তটাকে সামনে করে। মহরে নবুয়ত ছিল কোথায়? সামনে সামনে ছিল। ৭০,০০০ বছর পরে আমার নবীজি নূর অবস্থায় তিনি জিকির মত্ত রয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আমার আল্লাহ ব্যতীত। ৭০,০০০ বছর পরে আমার আল্লাহ তাআলা বাইলাহি ওনার দয়া হইল, খুশি হইল, খুশি হইয়া বলল যে মুহাম্মাদুর রাসূল, আল্লাহ মুহাম্মদ ছাড়াও আমার কোন বন্ধু নাই। সেই মহরে নবুয়ত ছিল সামনে, মহরে নবুয়ত উনি পাইলে হলো ধ্যান করে। এই ধারাবাহিকতায় হলো নবী আগে, নবীকে দিয়ে হলো নবুয়ত প্রকাশ। নবুয়তটা কি? নবুয়তের মধ্যে লেখা ছিল মিম হে মিম দাল, ৪টা অক্ষর। জিক্কা শরীফ বাবা গওহার শাহ চিশতি নিজামী ওনার কালামের মধ্যে বলে, গওহার বলে ভাই মুসলমান, আগে জানো নবীর সন্ধান, নবীর মোহর ভেদ সুবহান, কামের মুর্শিদ ধরে জেনে না। তাহলে নবীর মোহর কি? নবীর মোহর আমার ভেদ সুবহান, আমার স্রষ্টা নিজেই হলো সেই নবুয়ত। তাই এখনো ভক্তকে দিয়ে যেমন গুরু প্রকাশ হয়, নাকি ভক্ত না থাকলে আমার রহিমসান গুরু এটা প্রকাশ হবে না, প্রকাশ পাবে না। তেমনি করে নবীকে দিয়ে নবুয়ত প্রকাশ হইছে, আমার আল্লাহ প্রকাশ হইছে, মনের ভয় হইল নবী এবং নবুয়ত দুইটা সমানে। যখন আল্লাহ গুপ্ত ধনাগারে কুনতু কানজাল মাকফিয়ান ফাহাবাতু খালকা ফাতালাক্কা ইল্লা ইউরিফা, আল্লাহ যখন গুপ্ত ধনাগারে গোপন ছিলেন তখন সেখানে আমার আল্লাহ কি আছে? আমার আল্লাহ হলো আসমান এবং জমিনের নূর। আল্লাহ নূরুস সামাওয়াতি আল আরদ, আল্লাহ হলো আসমান জমিনের নূর। এই নূরকে ধরা যায় না এই হাত দিয়ে, খালি চোখে, চর্ম চোখে থেকে দেখা যায় না। মুসা নবী দেখতে চাইছিল, মুসা নবী যখন ছাড়ে না আল্লাহকে, আল্লাহর সাথে আইরামি করে, তখন আল্লাহ বলে মুসা তুমি যখন ছাড়বে না তুমি তো এইভাবে আমাকে দেখতে পাবে না। আল্লাহ নূরের একটু ঝলক, শুধু সেই ঝলক পাইয়া মুসা গেল অজ্ঞান হয়ে, বেহুশ হইয়া, এবং পাহাড় পরে সুরমা হয়ে গেল, যেই সুরমা আমরা বর্তমানে চোখে ব্যবহার করি। মুসা নবী যখন হুঁশ ফিরল তখন মুসা নবীকে আল্লাহ তাআলা বলল যে তুমি উসিলা ছাড়া, মাধ্যম ছাড়া আমি আল্লাহকে পাবে না। তখন খিজির আলাইহিস সালামের মাধ্যমে সে স্রষ্টার সান্নিধ্য লাভ করে। তাই বাবা নবী আর নবুয়ত এই দুইটা একই জায়গায় একই সাথেই ছিল। এটা ধারাবাহিকতা ভাবে যখন এই পৃথিবীতে প্রকাশ হবে, আল্লাহ তাআলা উনি প্রকাশ হবে, তখন সৃষ্টির সূচনা ঘটাইলেন। তখন উনি কি করলেন? এরাদা করলেন, কল্পনা করলেন। উনি কল্পনার জগতে ঢুকলেন। ওনার সামনে একটা স্মরণের আয়না আসলো। সেই আয়নার মধ্যে নিজের প্রেমেই নিজের মাতোয়ারা হইয়া ওনার থেকে যে নূর ধরে, নাকি সেই মুহাম্মদী নূর সাধনা বলে। সেই মহরে নবুয়তকে, মহরে নবুয়তটা কি এটা আপনারা অবশ্যই অবগত হয়েছেন। সেই মোহর যার চেয়ে দামি জিনিস আর নাই, সেটা হলো আমার নূর নবী। উনি নূর অবস্থায় সাধনা করে
সেটা লাভ করে, আমার মালিককে লাভ করে। তাই বলছে হযরত গওহর বলে, ভাই মুসলমান, আগে জানো নবীর সন্ধান, নবীর যে মোহর, এটা নিজে ভেদ সুবহান নিজেই ছিল। সেই নবুয়তের আকৃতি নবী আসছে হলো 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আওয়াল। হাদিস বলছে বুখারী শরীফের মধ্যে পঞ্চম খণ্ডে পাওয়া যায় যে আমার রাসূল পাকের, আমার নবীজির পৃষ্ঠদেশে যে মোহরে নবুয়ত ছিল, সেটা আকৃতি ছিল কবুতরের ডিমের গায়ে, গোলাকার। সেই গোলাকার চিহ্ন, এটা এখনো সেই গোলাকার। আমার নবীজি নিজেই গুলবদল, মানুষও গোলাকার, নাকি মানুষও গোলাকার। 570 আগুন পানি মাটি বাতাস নূরে ছাপা, খিতি তেজ বরদ ভোম, আগুন পানি মাটি বাতাস নূরে ছাপা। এই 5টা হলো জাত, এই হলো 5। এই 5 আছে না বাবা, ঘাড়ের উপরে নাসুদুল আহুদ মালকুদ জবরুদার আহুদ পঞ্চ স্থানে তালাশ করবে যদি তাকে দেখতে চাও। আর 7টা হলো সিফাত। আল্লাহ কয় আমি আলিমুন, আমার জ্ঞান আছে। মুরিদুন, আমি আল্লাহ প্রতিজ্ঞা করি। সামিউন, আমি আল্লাহ শুনি। বাসিরুন, আমি দেখি। আল্লাহ কয় কাদিরুন, আমার শক্তি আছে। আল্লাহ কয় হায়ুন, আমি বেঁচে থাকি। এই 5 জাত আর হলো 7টা, কত হইল? 57 হয়ে গেল না? আর হইল শূন্য, 7-এর ডাইনে শূন্য। দেখেন আপনি নিজেও একটা শূন্য, বৃত্ত আঁকেন, মানুষ গোলাকার শূন্য। চোখের মধ্যে এই শূন্য, কানের মধ্যে শূন্য, নাসিকার মধ্যে শূন্য। এই হলো 7-এর ডাইনে হলো শূন্য। এই হলো 570 খ্রিস্টাব্দে আমার নবী। 7 আর 5 হইল পারস। উনি এই ভারতে পৃথিবীতে পদার্পণ করেছে রহমত স্বরূপ, বরকত স্বরূপ। পাপী তাপী কলিহত জীবকে উদ্ধার করিবার লক্ষ্যে উনি মানুষ নয়, মানুষের বেশে আমার নবীর একটা হলো বাসার, উনি বাসারিয়া হারিয়াতে পৃথিবীতে আসছে দেখতে মানুষের মতো, কিন্তু আসলে উনি মানুষ না। ওনার আরেকটা ভাব হইল, সেটা হলো মালাইকা ভাব, সেটা হলো ফেরেশতা ভাব। আরেকটা ভাব হবে মাওলা হাকিকি, সেই হাকিকিতে যায় মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু উনি যখন প্রশ্ন করছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি কে? নবীজি বলছিল, আলী আমি তোমার চাচাতো ভাই। কয় আমি আমার চাচাতো ভাইরে খুঁজি না, আমি খুঁজি তারে। সারা পৃথিবীর মানুষ আল্লাহর ইবাদত করে, আর আল্লাহ নিজে যার কদমে তার বাদশাহী শেষ করে দিয়া, যার নামে পাগল হয়ে যাকে দোস্ত বলে ডাকি, আমি তারে খুঁজি। আপনি কে? উনি বলে যে কেন? আমি ফাতেমার বাবা। ভাই আমি ফাতেমার বাবাকে খুঁজি না, আমি খুঁজি তাকে। সারা পৃথিবীর মানুষের ছায়া দুনিয়ার জমিনে পড়ে, আপনার ছায়া দুনিয়ার জমিনে পড়ে না। কোন কোন রাবিতে 11টা প্রশ্ন করে। অবশেষে যখন আমার নবীজি মাওলা আলীর কাছে ধরা পড়ে যায়, কোন গুরু যদি তার ভক্তের কাছে ধরা পড়ে যায়, তখন গুরুর পালানোর জায়গা থাকে না। আমার নবীজির গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেছে। তখন আমার দয়াল নবী মাওলা আলীকে বলছিল, ও আলী, মানুষ আমি ফাঁকা দাঁড়াই হয় যে আমি নবীকে দেখলো, ভক্তকে দেখার বাকি রইল না। এই জন্য আল্লাহ হল আসমান এবং জমিনের নূর। সেই নূর যখন আকার ধরে, তখন সেই নূরের নাম হয়ে যায় নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হলো আমার নবুয়তের আকৃতি। সেই নবুয়তের, সেই নবী এবং নবুয়ত দেখতে হলে মাহমুদা নগরে মাকামে মাহমুদার মধ্যে সেই নূরের ঝলক, সেখান থেকে উনি এখনো নবুয়তি জারি করে। আমি ছোট করে 2টি কথা রাখি, সেটা হলো বেলায়েতের পালা খুব একটা ভাবের পালা, ভালো পালা। এই বেলায়েতের পালা একটা গান করছে, যাবি যদি মাসকুর দর্শনে আল্লাহর আশিকান, বসো যায় ওলি আল্লাহ ধ্যানে। পাক কালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো তাই কি বলছে সাই আপন পাক জবানে।
আল্লাহ কয় আমার নবীকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, কারণ ছায়া কায়া দুই বস্তু, নবীর ছায়া ছিল না নাকি দুনিয়ার জন্য, শুধু কায়া ছিল, দুই বস্তু একজনে। এখন যিনি বেলায়েতের মহাজন তার কাছে আমার দলিল অনুসারে জানা দরকার, আপনি বলবেন। এই গানটা গাওয়ার জন্য এই প্রশ্নটা আসলো। আল্লাহ তাআলার 6টা রূপ একজন কামেল ওলিয়া উলিয়ার মধ্যে বর্তমান। কয়টা রূপ? 6টা রূপ, চিহ্নিত 6টা রূপ একজন কামেল পীর মুর্শিদের মধ্যে বর্তমান। এই জন্যে ভক্তরা শিষ্য হয়, মানুষ যে তার কাছে মুরিদ হয়। আপনি সুন্দর করে আমাদেরকে একটু বোঝাইবেন যে একজন কামেল পীর মুর্শিদের মধ্যে আল্লাহ তাআলার 6টা বিশেষ রূপ তার মধ্যে আছে। এই রূপগুলো আমাদেরকে একটু চিহ্নিত করে চেনাইবেন, একটা কথা। আরেকটা কথা হলো বেলায়েত, এই বেলায়েত সৃষ্টির রহস্যটা জানা খুব দরকার। কিভাবে, কখন, কবে, কোন সাধনা, কিভাবে এই বেলায়েত সৃষ্টি হয়েছে, নাকি আসলে এই বেলায়েতি বস্তুটা এটা যে সৃষ্টি হয়েছে এর সৃষ্টির মূল রহস্যটা একটু আমাদেরকে শোনাবেন। এই দুইটা কথাই রইল, তারপর আস্তে 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 অন্যদিকে ঢুকে যাবো ইনশাআল্লাহ। আরেকটা গান করব। আমার সাথে শিল্পী একটি গান করলেন, আমাদের টাঙ্গাইলের সুশীল সরকার দরদি পরম বন্ধুর বাসরে চলে গেছেন। খুব একটা ভালো সম্পর্ক ছিল, দেখি হঠাৎ করে একদিন আমার পরিবার চলে গেছে। আদর যত্ন করতে পারি নাই, তো ভালোবাসাটা যতটা সম্ভব দিয়েছি। এই এলাকায় গানে আসলে উনি গান শুনতে আসছে বলে নাই, গান শেষের দিকে কোনো এক লোক খবর পাঠাইছে মনে দিয়ে একটু আসতে কম চায়ের দোকান, যাই দেখি বসে রয়েছে। ভালো লাগা মানুষটা চলে গেছে, তার স্মৃতি, তার গান তাকে বাঁচিয়ে রাখে। একটি গান করলেন, দয়াল প্রেমের প্রেমিক যারা চোখ দুটি পায়, জলে ভরা দুঃখ ছাড়া সুখ নাই সংসারে, পৃথিবীর সমস্ত কান্না একদিন শেষ হয়ে যায়, কে কারে মনে রাখে? দেখেন তো কত মানুষ জীবনে, কত মানুষের জানাজা পড়ছে, তালই দাদা, খালা খালো বন্ধু বান্ধব, কয়দিন কার জন্য কাঁদে, কাকে মনে রাখছে? পৃথিবীর সমস্ত কান্না
একদিন শেষ হয়ে যায়, কিন্তু গুরু কান্না কখনো না। ভক্তের কাছে গুরু কান্না কখনো শেষ হয় না। যিনি ভক্ত হয় বাবা, তার জন্য আমি যে গানটি করব, আমি বলতে চাই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবন দশায় আমার নবীজি মসজিদ নববীর সামনে এমন সময় নবীজির এক সাহাবা, নাম তার জাবের, সেই জাবের যায় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদযুগলে যায় চুম্বন করছে। কদম বসি, কদম মানে কি? পবিত্র পা। বসি শব্দ চুম্বন করা, এটাই করা উচিত, এখনো তাই করে থাকি। অনেকেই এরকম হাত দিয়ে হাতটাকে ভায়া করে ওসিলা করি। বলত যারা যে পীরের কাছে মরি, একেবারে ঠোঁট দুইটা পবিত্র কদমের যে দুইটা কুতুব, সেই কুতুবের মধ্যে ঠোঁট লাগায় চুম্বন করবেন। আশা করি সেই মক্কা মনোয়ারায় যে হজ করতে যান লক্ষ লক্ষ টাকা খরচ করে, তার চেয়ে বেশি ক্ষমতা সম্পন্ন হলো পীর মুর্শিদের। কি বাবা, এই হাত পায়ের চার কুতুব আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র পদযুগলে এসে জাবের চুম্বন করে জাবের কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খুব গরিব। আমার হুজুর পাক কয়, তোমার কি কিছু সাহায্য লাগবে? কই না বাবা, সাহায্য লাগবে না তো। কত ভক্তের বাড়িতে যাইতে দেখি, আমি আপনাকে আমার গরিবালয়ে আমি যাওয়ার জন্য বলতে সাহস করি না, এই জন্যে কারণ আমি এতটাই গরিব। আমার দুইটা ছেলে এবং আমার স্ত্রীকে নিয়ে কোনোদিন খাইয়া যায়, কোনোদিন না খাইয়াও আমার দিন চলে যায়। আর এমন ঝেরিনো কুটিরে আমি থাকি, আপনাকে নিয়ে আমি কোথায় বসতে দিব? আমি কি দিয়ে সেবা দিব? আর আপনি গেলে তো আবার অন্যান্য ভাইয়েরাও সাথে যায়, কারণ একজন পীর মুর্শিদ একা চলে না, নাকি? আমার নবীজির সাথেও সাহাবারা থাকতেন। তাই বাবা, আমি আপনাকে আমার গরিবালয়ে নেওয়ার জন্য সাহস করি না। আমার হুজুর পাক বলছিল, যাবে, তুমি কি জানো না? ও জাবের, তুমি কি জানো না? ওরে জাবের, ধন যদি চাইতাম আমি, আমার আল্লাহর পাহাড় পরিমাণ স্বর্ণ মুদ্রা দিপাই আমার আল্লাহ পরোয়ারে আর বাদশাহী যদি চাইতাম রে, আমার আল্লাহ আমার বাদশাহী দিত দিয়া। এই তামাম জাহানের বাদশা দিত রে বাবা, আমি উম্মতের কাঙ্গাল হইয়া নবী বলে, যাবে এই পৃথিবীতে ধনী লোকের সে গরিব মানুষ 500 বছর আগে জান্নাতে যাবে, এটা হাদিস। আমি এতিম, কাঙ্গাল, দুঃখী যারা, আমি তাদেরকে বেশি ভালোবাসি রে। কারণ পৃথিবীতে যার সম্পদ কম, তার হিসাব কম। যাবে, আমি তোমার গরিবালয়ে যাব, কারণ কাঙ্গাল না হইলে কখনো কাঙ্গালের কথা বুঝে না। আমার নবীজি বলল, ঠিক আছে, আগামী শুক্রবার বাদ জুম্বা আমি তোমার গরিবালয়ে যাব। আর যাবেন খুশিতে আনন্দে মাতোয়ারা হইয়া বাড়িতে যাই আমার স্ত্রীকে ডেকে ডেকে বলে, শুনছো
দয়ার নবী, মায়ের নবী হুজুর আকরাম, আমার দয়াল আমার গরিবালয়ে সে তার চরণ ধুলি দিবে। শুক্রবারে দয়াল আমার গরিবালয়ে আসবে। তার স্ত্রীও খুশিতে দুইটা চোখের পানি ছেড়ে স্বামীকে জড়িয়ে ধরে বলে, ওগো আমার দয়াল নবী আসবে আমার এই জীর্ণ কুটিরে তার পদধূলি দেওয়ার জন্য। আমরা তো ধন্য হয়ে যাব। বাবার এই সাধনা করতে, ভজনা করতে একা হয় না, সাথে একজন নিগর সাথী লাগে। কি বাবা লাগে কি না লাগে? আমার মা খাদিজাতুল কুবরা যখন আমার নবীজির কাছে বিয়ের কথাবার্তা হয়, আমার মায়ের সমস্ত সম্পদ, কোটি কোটি টাকার সম্পদ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরণে বিসর্জন দিয়া উনি চাইছিল মাত্র তিনটা জিনিস। চাইছিল যে, ইয়া রাসূলুল্লাহ, আমি যতদিন আছি পৃথিবীতে ততদিন আপনি অন্য স্ত্রী গ্রহণ করতে পারবেন। আর আমার যে আগের সন্তান আদি আছে আমার সাথে, সেই সন্তানদেরকে নিজের সন্তানের মতো ভালোবাসা দেবেন। তারা যেন কখনো বুঝতে না পারে তাদের বাবা নাই। আর 3 নম্বর চাওয়াটা হলো, আমি যেদিন পৃথিবী ছেড়ে চলে যাব নবীজি, আমার জন্য তো 3.5 হাত একটা কবর খোলা হবে। আমার সেই 3.5 হাত কবরে আমাকে নিশ্চয় গোসল করা যায়, সাদা কাপড়ে আবৃত করা হবে। কিন্তু আমার চাওয়া, আপনার গায়ের একটা পুরাতন জামা আমার এই কাপড়ের সাথে দিয়ে দিবেন। আমার নবীজি চুপি সারে বসে আছে। আমার মা বলতেছে, আর একটা কাজ করবেন, এর সাথে আমার যে কবরে রাখা হবে, আপনি সেই কবরে একটু নামবেন, আপনার পায়ে স্পর্শ সেই কবরে দেবেন। আমার নবীজি অঝরে 2টা চোখের পানি ছেড়ে আমার নবীজি সম্মতি পোষণ করলে। অবশেষে আমার মা খাদিজাতুল কুবরা যেদিন পৃথিবী ছেড়ে চলে যায় রে, সেদিন আমার নবীজি ওই মায়ের কবরে 3.5 হাত কবরে নাইবে। আমার নবীজি কান্না করছিল, আর চোখের পানি পড়ছিল এই কবরে। আমার নবীজি বলছিল, জানে আজ থেকে আমার একজন সহযোদ্ধা হারিয়ে ফেলল, আজ থেকে আমার একজন সহধর্মিনী আমি হারিয়ে ফেললাম, যে আমার ধর্মের সহায়ক ছিল, তার ধন সম্পদ, তার সমস্ত পরিশ্রম দিয়ে আমার ধর্মের সহায়তা করছে। আজ থেকে আমার একজন নিগর সাথী হারাইল। জগতের বুকে চলে এমন নিগর সাথী হারিয়ে গেছে। আমার রশিদ স্যার বলছে, বিয়ে করলে বউ পাওয়া যায়, কিন্তু নিগর সাথী সবার ভাগ্যে জোটে না। আমার সেই নবীর পদযুগল যা কবরে পড়ে, সেই কবরে কি আর হিসাব থাকে? কবরটাই জান্নাত হয়ে যায় বাবা। আমার জোয়ান জাবের আর জাবেরের স্ত্রী দুইজনে কাঁদে আর বলে, নবী তো আসবে, নবীজিকে কি খাওয়াবো, নবীজিকে খাওয়াবো কি? তখন জাবেরের স্ত্রী বলল, গো আমরা যে প্রতিদিন জবের আটা রুটি খাই, আমি 1 মুষ্টি করে রুটি আটা আমার হুজুরের নামে আমি রেখে দেবো। এই কয়েকদিন যতটুকু আটা জমে আমি আমার হুজুরকে আমি রুটি বানিয়ে দিব। আর সাথে সাথে জাবের কয়, আমার 2টা ছেলে আহমদ এবং মুহাম্মদ দুইজনে যে একটা ছাগল পুষে, এই ছাগলটাকে জবাই করে গোস্ত করে দিব। আমার দয়াল ছাগলের গোস্ত দিয়ে রুটি খাইতে বড় ভালোবাসে। এমনি করে যখন আস্তে আস্তে শুক্রবার ভোরবেলায় যখন আজান পড়ছে, আর জাবের উঠে তার বড় সন্তান আহমদ আর মোহাম্মদ 2টা ছেলে, আহমদকে নিয়ে ছাগলটা বাড়ির উঠানে জবাই করছে, গোস্ত করছে। গোস্ত করে জাবের স্ত্রীকে রান্না করার জন্য পাঠাইছে। আর এদিক দিয়ে জাবের কয়, তাহলে আমি যাই, হুজুর কোথায় আছে, ওনার সাথেই আমি জুম্মার নামাজটা শেষ করে আমি ওনার সাথেই চলে আসবো, দেখি হুজুর কোথায় আছে। এদিক দিয়ে যখন
সাবেরের ছোট ছেলে যখন একটু বেলা হয়েছে, যখন চেতন হয়েছে, চেতন পাইয়া বাড়ির উঠানে এসে দেখে যে রক্তের ঢল। বড় ভাই পাশেই দাঁড়ানো, দেখে ভাইয়ের হাতে ছুরি। ছোট ভাই জিজ্ঞেস করে, ভাই তোমার হাতে ছোড়া কেন? এই যে তো রক্ত আমাদের বাড়িতে। বড় ভাই কর, তুমি কি জানো না আমাদের বাড়িতে দাদা মুর্শিদ আসবে, দাদা হুজুর আসবে, দয়াল নবীজি আসবে, তার জন্য আমাদের দুই ভাইয়ের ছাগলটা নবীজির নামের উপরে আল্লাহু আকবার কই এই ছোড়া দিয়ে জবাই করছি। ভাই জগতের মুখে আমার মালিকের খেলা বোঝার কায়দা নাই রে। ছোট ভাই কয়, ভাই কেমন করে জবাই করছো আমাকে একটু দেখাবে না? কয় তাহলে তুই মাটিতে শু। ছোট ভাই যখন মাটিতে শুইছে, আর বড় ভাই ছোড়াটা হাতে নিয়ে ছোড়াটা উল্টা করে ধইলে যেদিকে ধার নাই গলার মধ্যে ফেস মারে আর আল্লাহু আকবার কয়। ভাই এমনি করে জবাই করছি আমি আর বাবা দুইজনে হুজুরের নামে। ছোট ভাই কয়, বড় ভাই তুমি না মুসলমান? মুসলমান কখনো মিথ্যা কয়? আল্লাহু আকবার কই এই ছুরি দিয়ে তুমি জবাই করছো, ছাগল জবাই হইছে, আর সেই ছুরা দিয়ে তুমি আমার গলায় ফেসার। আল্লাহু আকবার কয়, আমি কাঁদি না। তুমি কি মুসলমান না? মুসলমান হইলে ছাগলকে যেভাবে জবাই করছো আমাকেও সেইভাবে জবাই করে দেখাও। বড় ভাই ছুরাটা যখন সোজা করে ধরে ছোট ভাইয়ের গলায় যখন আল্লাহু আকবার কে যখন চালিয়ে দিল, গলাটা দুই ভাগ হয়ে গেল। আর এদিক দিয়ে আমার চোখিনী চিৎকার শুনে দৌড়িয়ে এসে
ছোট ছেলেটা যখন জবাই হয়ে গেল, মা এসে বললো, তুই কেমন ভাই? তুই তো ভাই নামের খুনি। বড় ছেলেটা ভয় পাইয়া কোন কোন রাবিতে বলে কাঁচা মাটির ঘরের উপরে ওঠে, কোন কোন রাবিতে দেখা যায় যে গাছের মধ্যে উঠে ভয় পাইয়া গাছ থেকে পড়ে। বড় ছেলেটাও যখন মারা যায় তখন মা দুঃখিনী কেঁদে কেঁদে দয়াল নবীজিকে স্মরণ করে, দয়াল নবী তুমি আজকে আমার বাড়িতে পদধূলি দেবে আর আজকে আমার বাড়িতে ডাকাতি, এটা আমি কেমন করে বিশ্বাস করি? কিছুক্ষণ কান্নাকাটি করার পরে মা চিন্তা করলো, একটু পরে নবীজি আমার দুয়ারে আসবে। নবীজি যদি এসে দেখে আমার দুইটা ছেলে মৃত্যু, আমার নবী আমার দয়াল আমার বাড়িতে সেবা নেব না, আমার নবী যদি সেবা না নেয় তাহলে আমি জন্মান্তরের জন্য অপরাধী হয়ে যাব। দুইটা ছেলেকে আড়াল করে কাপড় দিয়ে ঢেকে রাখে। আমার নবীজি একটু পরেই যখন জাবেরের জীর্ণ কুটিরে আসে, আসার পরে সেই গোস্ত রুটি যখন সেবা দেয়, আমার নবীজি সেবা আহার করবে এমন সময় আল্লাহ বলে, জিবরাইল যাও আমার দোস্তের কানে কানে বলে দাও জাবেরের দুই সন্তান ছাড়া যেন আমার নবীজি একটা খানাও যেন মুখে দেয়। জিবরাইল আমিন এসে যখন খবর পৌঁছাইলো, আমার নবীজি কই আমার দুই নাতি কই, ওদের ডাকো, কারণ আমি নাতি বড় ভালোবাসি, নাতি আমি দেখলেই তাদের কাছে আসি, নাতি বড় আরে আমার দুই নাতি কই দেখে আনো। মা দক্ষিণী বলে, ওরা কই যেন খেলা করে, ওরা পরে খাবে হুজুর, আপনি খেয়ে নেন। বললো যে না হবে না, ওদের ডেকে আনো। তখন দুইটা মৃত সন্তান আমার নবীজির সামনে এনে দিয়ে বলছিল, হুজুর ওরা কেমন করে খাবে, ওরা তো পাইছে নাই, আমার দুইটা সন্তান আজকে মারা গেছে হুজুর, আমি তো মা, আমার পরাণ তোর পারে না, বাজারে সন্তানের দরদ যার কলিজার সাল। সেদিন আমার নবীজি জাবেরের দুইটা সন্তানকে জীবিত করে সাথে নিয়ে খাবার খাইছিল। এর নাম হইল দয়াল নবী, এর নাম হইল মায়ার নবী, যিনি রহমতুল লিল আলামিন, যিনি আল্লাহর দোস্ত, যিনি আমার দয়াল নবী। তাই বাবা দুনিয়ার জমিনে আসছে, কেউ তারে চিনছে, কেউ তারে চিনে না। একজন প্রেমিকা ছিল রে সোনার মদিনা,